সাদকায়ে জারিয়া কি জিনিস জানেন? প্রথমেই বলে দিই, আপনারা নিশ্চয় জানেন, আলেম ওলামা এখানে অনেক আছেন, তো নিশ্চয় আপনাদের মাঝখানে আলোচনা করেন যে সাদকাটা জারি থাকবে কিয়ামত, যে সাদকা বন্ধ হবে না। মানুষ মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত যে সাদকাটা জারি থাকবে এটাকে বলে সাদকায়ে জারিয়া। এরকম সাতটা আছে নবী বলেছেন, তার মধ্যে একটা হলো মান আল্লামা ইলমান, যে নিজে ইলম অর্জন করলো, অপরকে ইলম বিতরণ করলো। এই রকম এই যে হাফেজটাকে আলেম ওলামারা, হাফেজ সাহেবরা তারা হিফজ দান করেছেন, ইলম দান করেছেন, এই হাফেজরা আবার অন্যজনকে শেখাবে, তারা আবার অন্যজনকে শেখাবে। এই যে নেটওয়ার্কিং সিস্টেম এটা চলতে থাকবে, যারা এর মধ্যে ইনভলভ থাকবেন তারা প্রত্যেকই কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকবে। এরকম সাতটা আছে। জি হ্যাঁ, তার মধ্যে একটা হলো আওবানা মসজিদান, যদি কেউ মসজিদ তৈরি করে, আও ওয়ারাসা মাসহাফান, যদি কেউ মাদ্রাসায় সহযোগিতা করে, কিতাবাদি দেয়। জি হ্যাঁ, এরকম। শেষে বলা হয়েছে আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফির লাহু বাদা মাউতিহি, একটা নেক সন্তানও যদি আপনি রেখে যেতে পারেন, যে সন্তানটা বাপ মায়ের মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে তাদের জন্য ইস্তেগফার করবে, এই রকম নেক সন্তানের ওসিলায় বাপ মা কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ভালো কথা শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ বলতে হয় না? হয় না? খুশি হয়ে গেলে কি বলতে হয়? জোরে বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কোনো কিছু সংকল্প করলে, কোনো কিছু করার নিয়ত করলে কি বলতে হয়? ইনশাআল্লাহ। বলেন তো নাকি আপনারা? মাশাআল্লাহ বলবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আজকে এই মাদ্রাসার জলসা বেশি আলোচনা করা লাগবে না। আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হ্যায়। আকলমন্দের জন্য, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। হে তরুণ যুবকেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকরি সুলাহাই তানজিলুর রহমান, যেখানে আল্লাহর সালেহিন বান্দাদের কথা হয়, মাহবুব বান্দাদের কথা হয়, আল্লাহ ওয়ালা মানুষদের কথা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলা রহমত নাজিল হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনারা যারা এখানে বসেছেন আপনাদের কি লাভ? হে তরুণ যুবকেরা শোনেন, আল্লাহর নবী, দয়ার নবী, তার প্রিয় একজন সাহাবী, নাম হলো হযরত আবু রাজিম। আবু রাজিমকে বললেন, বাবা আবু রাজিম, আমি কি তোমাকে দুটো নসিহত করব, আমি কি তোমাকে দুটো উপদেশ দেব? যদি তুমি এই দুটো উপদেশ গ্রহণ করতে পারো, নসিহত গ্রহণ করতে পারো, আমি রাসূলুল্লাহ দয়ার নবী তোমাকে জানিয়ে দিই বাবা, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করে দেবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিশ্চয় আপনি আমাকে উপদেশ দিন, নসিহত করুন। আল্লাহর নবী বললেন, শুনে রেখে দাও বাবা আবু রাজিম, আলাইকা বিমুজালিসা আহলাজ যিকর, যখন তুমি কোন জিকিরের মজলিস পাবে, মজলিসটা পেয়ে যাবে, যখন কোন ওয়াজ নসিহতের মাহফিলটা পাবে, কোরআন হাদিসের মাহফিলটা পাবে, বাবা আবু রাজিম সেই জায়গায় হাজিরা দেব তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী আরো বললেন, ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ। বাবা আবু রাজিম, যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, বাবা আবু রাজিম তোমার লিসানটা, তোমার জিহ্বাটা আল্লাহ 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 জিকিরে মাশগুল করে রাখবে। এই দুটো জিনিস যদি তুমি করতে পারো, আমি রাসূলুল্লাহ দয়ার নবী তোমাকে জানালাম, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করে দেবে। জোরে হবে না?
জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতের বাগান, এই তাফসীরের মাহফিল, ওয়াজের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল যেখানে পাবেন সেখানে যাবেন। আর যখন একা একা থাকবেন, মুসলমানের ছেলে জবানটাকে আল্লাহর জিকিরে মাশগুল রাখবেন। এখন মুসলমানের ছেলেরা রাস্তাঘাটে যখন চলাফেরা করে, একা একা থাকে, ওরা কি করে? গুনগুন করে টুরির মায়ের গান গায়। কথা ঠিক না ভুল? ওরা গুনগুন করে টুরির মায়ের গান গায়। ও বেদের না তোমার বেদের নিয়ে দেখা দিয়েছে, সর্বনাশ করেছে। কি রে ভাই? নবী বলছে ওসব বাজে কথা বাদ দিয়ে যখন একা একা থাকবে, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল রাখবে। আল্লাহ হি আল্লাহ কিয়া করো, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। আল্লাহর নামের হাম মুখস্থ রাখবেন। গানের পরিবর্তে গান গাইবেন না, এই হামগুলো গাইবেন। দেখবেন আল্লাহর নাম জিকিরও করা হলো আর সুন্দর মনটায় শান্তিও পাওয়া গেল। বুঝতে পারছো বাপেরা আমার? তাহলে যখন একা একা থাকবেন, আল্লাহর জিকিরে মশগুল রাখবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা কেন আল্লাহর নাম স্মরণ করব? কেন আল্লাহ ওয়ালাদের মজলিসে গিয়ে বসবো? কেন আল্লাহ এবং রাসূলের বয়ান শুনবো? কেন কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো? কেন মাদ্রাসাকে ভালোবাসবো? কেন আল্লাহর কোরআনকে ভালোবাসবো? কেন নবীর হাদিসকে ভালোবাসবো? কেন আলেম ওলামাদের ভালোবাসবো? কেন হাফেজে কোরআন কারীদের ভালোবাসবো? কারণ আমরা সব আল্লাহর নিয়ামত ভক্ষণ করি। হাওয়া আল্লাহর, বাতাস আল্লাহর, চাঁদ আল্লাহর, সূর্য আল্লাহর। এগুলো মানুষের সৃষ্টি করা জিনিস নয়, এগুলো আল্লাহর নিয়ামত। আমার আল্লাহ আপনারা আমার জন্য দান করেছেন। এ তরুণ যুবকেরা, একটু কল্পনা করুন, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে দিয়ে তৈরি করেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, খালাকাল ইনসানা মিন আলাক। আমি আল্লাহ তাআলা তোমাকে আলাক থেকে সৃষ্টি করেছি, এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছেন, সমস্ত জীবকুলকে আমি আল্লাহ, যত জীব আছে, প্রাণী আছে, সবাইকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। আজকে 1450 বছর পর 21 শতাব্দীতে বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, সমস্ত জীবকুল, সব কিছু যা কিছু তৈরি হয়েছে, সব পানি থেকেই তৈরি হয়েছে। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সূরা আম্বিয়া খুলে দেখুন, সূরা আম্বিয়ার মধ্যে পাবেন 21 নম্বর আয়াত খুলে দেখুন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ তাআলা বলেন, আমি সব কিছুকে পানি থেকে সৃষ্টি করেছি। মুসলমান, আল্লাহ বললেন বান্দারে, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছি, এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। ওই নাপাক পানিটা আবার মাতৃগর্ভে নির্দিষ্ট টাইম সেখানে অবস্থান করার পরে মাতৃগর্ভে ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ একটা জমাট বাঁধা রক্তের পিণ্ডতে পরিণত করেছি। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, জমাট বাঁধা রক্তে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ বললেন বান্দারে, তোদেরকে আমি ওই জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। ওই জমাট বাঁধা রক্ত পিণ্ডটা
গোশতটাকে আবার নির্দিষ্ট টাইম যেতে না যেতে সেটাকে আমি আল্লাহ গোশতের টুকরোতে পরিণত করলাম, একটা গোশতের পিণ্ডতে পরিণত হলো। গোশতের পিণ্ডে পরিণত হওয়ার পর তারপর সেটা থেকে আমি কুদরতি ক্ষমতায় অটোমেটিক্যালি সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক আস্তে আস্তে হাত পা চোখ নাক মুখ আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় মাতৃগর্ভে দান করে দিলাম। একটা জড় বস্তুর মতো পড়ে রইল, এই জড় বস্তুর মতো পড়ে পড়ে পানিতে হাবুডুবু খায়। মাতৃগর্ভে আমার আল্লাহ পানিতে পরিণত করেন, সেই পানির ভিতর ওই বাবা আমার দেহটা হাবুডুবু খায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এবার সেখানে আত্মা দেওয়া প্রয়োজন, রূহ দেওয়া প্রয়োজন। আমার আল্লাহ একটা ফারিস্তাকে নির্দেশ করেন, যাও ওই মাতৃগর্ভে ওই সন্তানের শরীরের ভিতরে রূহটা দান করে দাও। জোরে হবে না, জোরে হবে না। রূহটা দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরই বাচ্চা এবারে হাত পা নাড়তে লাগলো, এবার হাত পা নাড়তে লাগলো। সবচেয়ে আগে মানুষের শরীরের পেটে মায়ের পেটের বাচ্চার যে অর্গান, যে অঙ্গটা প্রথম কাজ করা শুরু করে বিজ্ঞানীরা বলছে সেটা হলো শ্রবণ ইন্দ্রিয়, অর্থাৎ কান। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি মাতৃগর্ভে সন্তানের সবচেয়ে প্রথম কানটাকে আমি আল্লাহ খুলে দিয়ে থাকি। জোরে হবে না। সামিউন বাশীর, সামিউন বাশীর, প্রথমে শুনবে আমার আল্লাহ তার শোনার ক্ষমতা দেন, তারপর আস্তে আস্তে মাতৃগর্ভের সন্তান বাইরে বেরিয়ে পৃথিবীর আলো দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে শুনবে সে, অন্য জায়গায় বলা হয়েছে তাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, বাবা আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা খলাকাল, আমি আল্লাহ তাআলা মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষের জন্য হাওয়া বাতাস শস্য শ্যামলা ফলমূল দিয়েছি, জমিনকে বিছানা করে দিয়েছি, আকাশকে আমি ছাদ বানিয়ে দিয়েছি, হাওয়া দিয়েছি, বাতাস দিয়েছি, পানি দিয়েছি, শস্য শ্যামলা ফলমূল দিয়েছি। এই সব কিছু মানুষের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, মানুষের জন্য নিয়ামত করে দিয়েছি। তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, স্বামী স্ত্রীতে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা তাদের সমান বানিয়ে দিয়েছি, ইকুয়াল টু করে দিয়েছি। স্বামী ইকুয়াল টু স্ত্রী, স্ত্রী ইকুয়াল টু স্বামী। তাই আল্লাহ বলে দিয়েছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক, একে অপরের পোশাকের নয়, অর্থাৎ একে অপরের সমতুল্য। এ তরুণ যুবকেরা, এই সম্মান আল্লাহ দুনিয়ার জমিনে মানুষের জন্য দান করেছেন। ফলে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এত কিছু দেওয়ার পরে জোড়ায় জোড়ায় আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, বংশ বিস্তার করলেন, আমাদের বংশ দান করলেন। ভাইরা আমার, সব কিছু নিয়ামত দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসী বান্দারা, হে ঈমানদারেরা, না ভুলাগে মাল তোমারা और औलाद तुम्हारे, যেন তোমরা তোমাদের মাল সম্পদ পেয়ে তোমরা যেন আল্লাহকে ভুলে না যাও, তোমরা তোমাদের সন্তান সন্ততি পেয়ে আল্লাহকে যেন ভুলে না যাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি তোমরা সব দুনিয়ার নিয়ামত পেয়ে আল্লাহকে যদি ভুলে যাও, আমার আল্লাহ বলেন পরক্ষণে তোমরা ক্ষতিগ্রস্ত ওদের অন্তর্ভুক্ত হবে, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তোমরা কিন্তু আমার নিয়ামত ভক্ষণ করে যদি আমাকে ভুলে
যাও, তোমাদের সন্তানকে, তোমাদের বিবি বাচ্চাকে, তোমাদের আওলাদকে, তোমাদের কাজ কারবার পেয়ে, ব্যবসা বাণিজ্য পেয়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমরাই তো ক্ষতিগ্রস্ত হবে। কারণ তোমাদের মরতে হবে, এটা তোমরা ভুলে যেও না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আশ্বাস গ্রহণ করবে। কাইফা তাকফুরুন, কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে আমরা ছিলাম কোথায়? আল্লাহ বলছেন তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, এই যে আমরা বেঁচে আছি বাবা, এই যে আমরা জীবন পেয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মওত দেওয়া হবে। এই পৃথিবী থেকে আমরা মারা যাব, এই পৃথিবী থেকে আমরা মারা যাব। আবার আল্লাহ বলছেন সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জীবন দেওয়া হবে, আবার তোমাদেরকে কিয়ামতের দিনে জিন্দা জীবিত করে তোলা হবে। আমাদের যে নাভি আছে, এই নাভি কিন্তু নষ্ট হয় না। হে তরুণ যুবকেরা, হাদিসের মধ্যে এসেছে এই নাভি হলো মানুষের শরীরের বীজ। ভাইরা আমার, দেখবেন যখন এখন তো ভাই আমার, এখন তো ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয়, আগে কাঠের আগুনে পোড়ানো হতো। পোড়ানোর পরেতে বাবা নাভিটাকে আমার হিন্দু ভাইরা খুঁজে খুঁজে নিয়ে হাড়িতে তারা তুলে নিয়ে সম্মান করে সেটা গঙ্গায় বিসর্জন দিত। তরুণ যুবকেরা, কবরের সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে, মানুষের ডেড বডির সবকিছু পচে যাবে, গলে যাবে, সরে যাবে। বিজ্ঞান বলছেন 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। মাত্র বাবা কবরে দেওয়ার একদিন পরে, কবরে দেওয়ার ভাই আমার একদিন পরে ভাই আমার পেটটা তার ফুলে যাবে। মাত্র 3 দিন যেতে না যেতে নাকটা তার পচে যাবে। সবচেয়ে আগে 6 দিনের মাথায় লোমগুলো, চুলগুলো সব ঝরে ঝরে চলে যাবে। 9 দিনের মাথায় নখগুলো তার খুলে খুলে পড়ে যাবে। আর মাত্র 17 দিন যেতে না যেতে পেটটা তার ফেটে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মাত্র 6 মান্থ, ভাই আমার মাত্র 6 মাস যেতে না যেতে সারা শরীরের গোস্তগুলো পোকামাকড় খেয়ে ফিনিশ করে দেবে। আর মাত্র 1 বছর, ভাইরা আমার তরুণ যুবকেরা, মাত্র 1 বছর যেতে না যেতে কঙ্কালের বডি পর্যন্ত হাড় হাড্ডিগুলো মাটি খেয়ে নেবেন। কেবল কয়েকটা বড় গাড়া হাড় হাড্ডি পড়ে থাকতে পারে, আর কেবল মাত্র এই নাভি ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। হে তরুণ যুবকেরা, মানুষের শরীরের নাভি যেখানেই থাকুক না কেন, যদি আপনার শরীরটা ধুলো হয়ে যায়, ধোঁয়া হয়ে যায়, মাছে খেয়ে নেয়, পোকায় খেয়ে নেয়, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আপনার নাভিটাকে বীজ করে, নাভিটাকে বীজ করে, হে তরুণ যুবকেরা, সমস্ত ধুলো থেকে, সমস্ত জায়গা থেকে যেখানে আপনার শরীরটা মিটে লেগে আছে, ধুলো হয়ে আছে, সেখান থেকে সব শরীরটাকে নিয়ে এসে আপনার নাভির সঙ্গে জয়েন করিয়ে কাল কিয়ামতের দিনে আবার আপনার শরীরটাকে দাঁড় করিয়ে দেবে। সেই জন্য আমার আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, সেই হিসাব আপনাকে দিতে হবে। দুনিয়াটা মজাক করার জায়গা নয়, রিল্যাক্স এনজয় করে চলে যাবেন তা নয়। আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য হলো জান্নাত। আপনাকে ভাবতে হবে, এখানে শুধু গাড়ি বাড়ি করতে আমরা আসি নাই, এখানে রিল্যাক্স করতে আসি নাই, আমার অর্থটাকে শুধু নিয়ে এনজয় করবে এর জন্য আসি নাই। এই জায়গায় আল্লাহ পাঠিয়েছেন যে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। দুনিয়াটা হলো পরীক্ষার একটা, দুনিয়াটা হলো একটা বিদ্যালয়, এখানে পড়াশোনা করবেন আর তার রেজাল্টটা কিয়ামতের দিনে আল্লাহ হাতে দিয়ে দেবেন। মরতে আপনাকে হবে। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়া
দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না। তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। কথা ঠিক কিনা বলে বন্ধুরা? আমার তরুণ যুবকেরা, আমার হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমি আপনাদের মাঝখানে দু একটি কথা বলি বাবা। মূল কথা হলো আপনাকে আমাকে মরতে হবে। আল্লাহ আমাদেরকে খামখায় সৃষ্টি করেননি। আল্লাহ বলেছেন বান্দারে তোদের আমি ইবাদতের জন্য পাঠিয়েছি। মনে রাখবেন, মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বান্দারে তোদের ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। তাহলে ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ যাকাত, ইবাদত মানে তেলাওয়াত, ইবাদত মানে ভালো ভালো কাজ। হে তরুণ যুবকেরা, সব সময় যদি আপনি ইবাদত করেন, কারবারটা কখন করবেন, চাষটা কখন করবেন, দেখাশোনা জমির দেখাশোনা কখন করবেন, জমিতে চাষটা কখন করবেন, আপনার সন্তানের পড়াশোনার কথা কখন ভাববেন, আপনি ব্যবসা বাণিজ্য কখন করবেন, আপনার প্রয়োজনে কলকাতা যাবেন সেটা কখন যাবেন, স্ত্রীর সঙ্গে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সময়টা কিভাবে কাটাবেন, মনে রাখবেন না, ভুল ব্যাখ্যা করবেন না। আমার আল্লাহ এই জন্য বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে হবে না? তাহলে নবী যেমন ইবাদত শিখিয়েছে তেমন ইবাদত করতে হবে। সাহাবীরা কেউ বলেছিলেন নবীর সঙ্গে তো তুলনা হয় না। নবী তো নবী না, নবীর সঙ্গে তুলনা হয়। একজন সাহাবী বলেছিলেন আমি সারা জীবন নামাজ পড়ে কাটিয়ে দেব। একজন সাহাবী বলেছিলেন আমি সারা জীবন রোজা রেখে কাটিয়ে দেব। বছরে 5 দিন রোজা রাখা হারাম, ওই 5 দিন বাদ দিয়ে সারা জীবন রোজা রেখে কাটিয়ে দেব। আর একজন সাহাবী বলেছিলেন যে বিয়ে শাদী করলি যত ঝামেলা, বউয়ের দেখাশোনা করতে হবে, ছেলে মেয়ের দেখাশোনা করতে হবে, ইনকাম করতে হবে, ওই বিয়ে নামক জিনিসটাই মাথায় আনবো না, খালি ইবাদত করব। আল্লাহর নবী কোথায় ছিলেন হঠাৎ করে এসে, এই জন্য আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না। যদি মনে করি আল্লাহর নবী সব গায়েবের খবর জানতেন তাহলে কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করে ফেলবেন। আবার যদি বলি আল্লাহর নবী কিছুই জানতেন না তাহলে নবীর শানকে ছোট করে ফেলবেন। ভালো করে বুঝবেন, আল্লাহর নবীকে আল্লাহ যতটুকু জানাতেন তিনি জানতেন। এই জন্য দয়ার নবী বলেছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। হে সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। জোরে হবে না? আসলে বলে এই এত দলমত, এই যে দেখছেন না, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, তবলিগ, বেরেলি, লামাযহাবি, আহলে হাদিস, ফুরফুরা, চরমনাই, সরসিনা, জন্দুরি, ফকিরডাঙ্গা, গাছের ডাঙ্গা, কত আছে দেখছেন না। সব কেন বলেন তো? এসব ব্যাখ্যার গন্ডগোলে দল হয়েছে, ব্যাখ্যার গন্ডগোল। আমি আমার মতো ব্যাখ্যা করলাম একটা আয়াতে, উনি ওনার মতো করলেন, আমি একটা দল হয়ে গেলাম, উনি একটা দল হয়ে গেলেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এই বোঝার গন্ডগোলের জন্য হয়েছে। তবে চার ইমামই সঠিক, চার ইমাম যে ব্যাখ্যা করেছেন কারো ব্যাখ্যা ভুল নয়। মনে করুন, আপনি বলবেন এটা কেমন কথা হুজুর? মনে করুন আপনার নলহাটি, এখানকার একটা ভালো বাজার নলহাটি, তাই তো নাকি? আচ্ছা, নলহাটি যাওয়ার 4খানা রাস্তা আছে। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন ভাই কোনটা দিয়ে যাব? আমি যেটা জানি সেটা দিয়ে বলে দিলাম যে এইটা দিয়ে চলে যাবে, এইটা দিয়ে চলে যাবে। উনাকে জিজ্ঞাসা করলেন, উনি বলেন আরে বাবু ওইটা দিয়ে শর্ট হবে রে বাবু, ওইটা দিয়ে যা।
ওইটাতে শর্টকাটে হবে, যাও যা। আরেকজনকে জিজ্ঞাসা করলেন উনাকে, উনি বললেন ওইটা দিয়ে যাবি, একটু ঘোর হোক অসুবিধা নাই, রাস্তাটা পিচ রাস্তা, নতুন রাস্তা, তাড়াতাড়ি পৌঁছে যাবি, যা ওইটা দিয়ে যা। তো এইভাবে চারজনই কিন্তু ঠিক বলেছে, চারজনই ঠিক বলেছেন। এই জন্য চার ইমাম কি আমরা মানি, যারা এক মাযহাবের মানুষে অন্য মাযহাবকে গালমন্দ করে, যারা জবান দিয়ে খারাপ কথা বলে, এক সিলসিলার এক দলের এক মাযহাবের লোক হয়ে অন্য মাযহাব দল সিলসিলাকে গালমন্দ করে, তারা কিন্তু কঠিন খারাপ কাজ করে। কারণ নবী বলেছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেয়া হলো ফাসিকি কাজ, আর হত্যা করা হলো কুফরি কাজ। তাই কাউকে গালি দেবেন না, কাউকে খারাপ বলবেন না, আপনি যেটা বুঝেছেন সেটা নিয়ে থাকুন, আমি যেটা বুঝেছি ওটা নিয়ে থাকি। আসুন আমরা সবাই তো আল্লাহকে এক বলে মানি, কথা ঠিক না ভুল? আসুন আমরা সবাই তো রাসূলে পাককে আখিরি জামানার পয়গম্বর বলে মানি, হয়তো আপনার মানাটা অন্যরকম, আমার মানাটা অন্যরকম, কথা ঠিক না ভুল? আমরা তো সবাই কাবাকে কিবলা বলে মানি, তার দ্বন্দ্ব কিসের? আমাদের সবাই তো কোরআন মাজিদ করছি, দ্বন্দ্বটা কিসের? তাহলে আপনি আপনারটা নিয়ে থাকুন, আমি আমারটা নিয়ে থাকি, কেন গালমন্দ করবো একে অপরকে? আর এখন তো গালমন্দ করা মানে মিডিয়ায় গালমন্দ, ইন্টারনেটে গালমন্দ করছে, কথা ঠিক না ভুল? লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ তারা দেখে বলবে এটাই ইসলাম ধর্ম, এটাই ইসলাম ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। এদের নবী কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। বুড়িমা প্রতিদিন গায়ে নোংরা ফেলতো, নবী আমার নোংরা ঝেড়ে চলে যেতেন। বুড়িমা ভুল বুঝেছে, যেদিন ঠিক বুঝবে সেদিন আর নোংরা ফেলবে না। বুড়িমা আমার গায়ে নোংরা ফেলছে, বুড়িমা ভুল বুঝেছে। ইহুদি মহিলা তাকে যেমন বুঝিয়েছিল তেমন করেছিল। নবী প্রতিদিন চলে যেতেন গায়ের নোংরা ঝেড়ে দিয়ে। একদিন নোংরা ফেলেনি, নবী চিন্তা করলেন, দয়ার নবী চিন্তা করলেন বুড়িমাকে ফেলেনি, কারণটা কি? হয় সে হেদায়েত হয়েছে, নাহলে অসুস্থ হয়েছে, দুটোর মধ্যে হয় সে হেদায়েত হয়েছে নাহলে অসুস্থ হয়েছে। দেখি তার বাড়িতে খবর নাও তো, এই চলো তো দেখি বুড়িমার বাড়িতে যাই। বুড়িমার বাড়িতে গিয়ে দেখে হেদায়েত হয়নি, অসুস্থ হয়ে চিৎপাত পড়ে আছে। বুড়িমাকে নবী বললেন, মা গো, মা বুড়িমা তুমি অসুস্থ, আচ্ছা তোমার জন্য কি করতে হবে বলো? ডাক্তার মানে হাকিম কবিরাজের ব্যবস্থা করবো, ট্রিটমেন্টের ব্যবস্থা করবো। বলে তুমি কে? বলে আমি তো সেই মোহাম্মদ যার গায়ে তুমি নোংরা ফেলতে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। দেখো গো, আমি কত ভুল কাজ করেছি, তুমি আমার খবর নিতে এসছো? বলে হ্যাঁ। তোমার আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে চাইছো? বলে হ্যাঁ। তোমাকে আমি মারতাম, তোমাকে আমি গায়ে নোংরা ফেলতাম, আর তুমি আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে এসছো, আমার সেবা করতে এসছো? বলে হ্যাঁ। বলে কত আমি ভুল বুঝেছিলাম, দেখো তো। সত্যি তোমার ব্যাপারে যা শুনেছি সব ভুল, তোমার মতো মানুষ হয়নি আর হবে না, পড়িয়ে দাও মহাবাণী কোহা কালেবা। এই হলো তো ইসলাম। इस्लाम तो एर नाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, हिफाजत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे हबे ना? আর আমরা হিংসা, বিদ্বেষ, গাল, চগলখড়ি, আমরা একে অপরের নিন্দা, কুৎসা, এক ভাই আরেক ভাইকে সহ্য করতে পারি না। মামা ভাগনার শত্রু, চাচা ভাইপোর শত্রু, ভাই ভাইয়ের শত্রু। কেউ উন্নতি করলে, ডেভেলপমেন্ট করলে আমাদের সহ্য হয় না। ও মেরে নিয়ে এসে করেছে, কেড়ে নিয়ে এসে করেছে, লুটে করেছে, আমরা এই সব চিন্তা করি। আমার এক ভাইয়ের উন্নতি হোক, আমি সেটা সহ্য করতে পারছি না। কেমন ইসলামের আমরা অনুসারী। আজকে ভাবুন তো দেখি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, এর জন্য ইবাদতটা হবে নবিয়ানা তরিকায়। আমি মুহিবুল্লাহ হুসাইনি আপনাকে বলে দিয়ে গেলাম, যদি সেটা নবীর পক্ষে হয়, নবীর তরিকার পক্ষে হয়, নবীর চরিত্রের সঙ্গে মিলে যায়, আপনি গ্রহণ করবেন। উনি বলে দিয়ে চলে গেলেন, মাওলানা সাহেব বলে দিয়ে চলে গেলেন, যদি সেটা রাসূলের আখলাকের সঙ্গে মেলে, রাসূলের চরিত্রের সঙ্গে মেলে, তবে সেটা গ্রহণ করবেন। যত বড় মিশর থেকে
সে মাওলানা বলে দিয়ে চলে যাক না কেন, যদি নবীর তরিকার সঙ্গে মিলে না যান তাহলে সেটাকে ছুঁড়ে দেওয়ালে ফেলে দেবেন। আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এর জন্য আমার আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই আদর্শ মেনে চলো, সেই আখলাক মেনে চলো। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। जोरे হবে না সুবহানাল্লাহ, হবে না। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সেই নবী আখলাক চরিত্রকে আপনাকে গ্রহণ করতে হবে, রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা, রাসূলের আখলাক আপনাকে মেনে চলতে হবে, সেই নবীর তরিকা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, সেই রাসূল আপনাকে আমাকে যে আখলাক শিখিয়েছেন সেটা গ্রহণ করতে হবে। খুবই সংক্ষেপে আমি একটু বলি। আজকে মুসলমানের ছেলে নবীর তরিকা রাসূলের তরিকা ছেড়ে দিয়ে নায়ক গায়কের তরিকা ধরেছে, আছে না নাই? যারা বলেন আছে না নাই? মুসলমানের ছেলে শুনে রাখুন, কানটা খুলে বলে হে মুসলমান, হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একটু শুনে রেখে যান, হে মুসলমান একটু খেয়াল করে নেন। মুসলমান আজকে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, তাদের বয়স হয়ে গেছে 60 বছরের উপরে, এখনো হাতে বালা, কানে দুল, মাথার পেছনে লম্বা চুল, আছে না নাই? তারা এখনো নায়ক সেজে ঘুরে বেড়ায়। আর মুসলমানের 12 বছর 15 বছরের ছেলেরা শাহরুখ খান সলমান খানের ভক্ত ভাই, ও জানে না যে এটা বুড়োর ভক্ত হয়েছে। 60 বছর বয়স একটা বুড়োর ভক্ত, বুঝতে পারছি? ওদের ক্যারেক্টার ঠিক নাই, চরিত্র ঠিক নাই, চাল চলন ঠিক নাই। দাও মোবাইলটা দাও, দিয়ে দেবে তো, বলবো কেন? বন্ধুরা আমার, সেই ক্যারেক্টার চরিত্র তাদের খারাপ, সেই নায়ক গায়কেরা ভক্ত হয়েছে। চিন্তা করতে পারবেন না, মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট, টাইট ফিটিং গেঞ্জি, আবার 3 জায়গায় ছেঁড়া, জিন্সের প্যান্ট 3 জায়গায় ছেঁড়া। মুসলমানের ছেলে, কি রে ভাই নাম কি? বলছে ডায়মন্ড। মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের ছেলে মাথার চারিদিকটা কেটে করে দিয়েছে ফাঁকা, উপরটা তুলে দিয়েছে ঢাকা, তাতে আবার কালারিং, কালারিং যেন কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে। হাই রে হাই, রাগ করবেন না বাপ। স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, ও খুলবি না, সারা সারা দিন পরে থাকে। জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে, 22 রাকাতে সব ছেড়ে দেয়। 2 রাকাত নামাজ পড়ে বাঁশবাগানের ধারে, পুকুরের পাড়ে, নদীর ধারে, মসজিদের ওই মাথাতে গিয়ে ফ্রি ফায়ার পাবজি চালায়। যেই মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়, তাকবীর দেয়, সঙ্গে সঙ্গে ছুটে এসে একটা পা হাওড়া, একটা শিয়ালদা, এখানে একটা জুতো, ওখানে একটা জুতো, সুজা সবার উপর দিয়ে লাফিয়ে ডিঙিয়ে মাঝখানে গিয়ে একটি স্পেস তৈরি করে ধাক্কা মেরে দাঁড়িয়ে গেল। যেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে, ও আল্লাহু আকবার বলে রুকু।
স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, কি দোয়া পড়তে হয়, সানা পড়তে হয়, তওবা তিল্লা করতে হয়, এসব তার কোনো খেয়াল নাই। ওই ইমাম সাহেব যে আল্লাহু আকবার ও মেরেছে আল্লাহু আকবার, বুঝতে পারছো? পেছনের লোকজন তখন নিয়ত করে তওবা তিল্লা করে ভাই আমার সানা টানা পড়ছে, এমন সময় ও যখন আল্লাহু আকবার তখন তো এই মাত্র নিয়ত করছে, ওর সঙ্গে সঙ্গে ভাই আমার স্কিন টাইট গেঞ্জি উপর দিকে উঠে গেল, জিন্সের প্যান্ট নিচের দিকে নেমে গেল, শিয়ালদার বর্ডার দেখা গেল, পেছনের নামাজিদের নামাজ খারাপ হয়ে গেল। খালি সুন্নত করছি, নবীর সব সুন্নতটা নেওয়ার চেষ্টা করতে হবে। অন্তত জুম্মার দিনে পোশাকটা ঠিক করি, পোশাক হাঁটুর নিচে পর্যন্ত। জুম্মার দিনেও এদের ভালো পোশাক পরার চিন্তা ভাবনা নাই। জুম্মা হলো সপ্তাহের মধ্যে ঈদের দিন, খুশির দিন। জুম্মা কি সপ্তাহের মধ্যে ঈদের দিন, খুশির দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুম্মা। সেই জুম্মার দিনে ভাই আমার নতুন পোশাক, ভালো পোশাক, পরিষ্কার পোশাক, সেজে গুজে যাওয়া, আতর খুশবু মাখা, ভাই আমার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পরিপাটি হওয়া, এগুলো সব সুন্নতের নাবাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে একই অবস্থা, কানার কি বাদিন কি বারাত, কানার কি বাদিন কি বারাত, একই অবস্থা। বুঝতে পারছো? সবের একটা সিস্টেম আছে ভাই। হ্যাঁ, অ্যাডভোকেটরা যখন কালো কোটটা পরে তখন তাকে অ্যাডভোকেট বলে মনে হয়। পুলিশ যখন খাকি পোশাকটা পরে তখন তাকে পুলিশ বলে মনে হয়। আর আপনি ইমানদার সেজে ঘুরবেন, ইমানদারের কোনো ইউনিফর্ম নাই বলছেন? ইমানদারের কোনো ইউনিফর্ম নাই? আমার নবীর কোনো ইউনিফর্ম ছিল কিনা দেখুন। নবী আপনার মতো পোশাক পরেছে, জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি। পাগলামি করার জায়গা খুঁজে পাবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ব্যাখ্যা ভুল করবেন না, বুঝতে ঠিক হবে। একদিন এক্সেপশন, ব্যতিক্রম, আপনার কাছে অন্য পোশাক রয়ে আলাদা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহর নবী যে ইবাদতটা শিখিয়েছেন সেই ইবাদতটা আপনাকে আমাকে করতে হবে। মনে রাখবেন বাবা, দয়ার নবী সবচেয়ে বেশি যে ইবাদতের উপর গুরুত্ব দিয়েছেন সেই ইবাদতটার অন্য কোনো ইবাদত নয়, সেই ইবাদতটা হলো আসসালাত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কুরআন মাজিদেও 82 বার নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজ আদা করো। নামাজ সবচেয়ে বেশি দয়ার নবী নামাজের কথা বলেছেন, যে নামাজের জন্য দয়ার নবীর কান্দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেছে, কত লাঞ্ছনা বঞ্চনা অপমান সহ্য করতে হয়েছে। সেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য একটা বেদিন আর ইমানদারের মধ্যে প্রধান পার্থক্য হলো সালাত। সেই সালাত মুসলমানের ছেড়ে দিয়েছে, সালাত ছেড়ে দিয়েছে। মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে, সেই সালাত ছেড়ে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, আমি এই সমস্ত ছেলেদের জন্য 2 লাইন কবিতা লিখে দিয়েছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এখানে আমার লেখা 2 লাইন কবিতা একটু আপনাদের শুনিয়ে দিই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে আপনাদের? যেন কষ্ট হচ্ছে, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? না হবে হবে। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে? মানুষগুলো করছে দেখো খোদারি ওই অমান্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অমান্যতা,
দিন রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বন্ধ নিয়ে। যদি আরিয়া টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। কথা ঠিক না ভুল বলে? জোরে বলেন কথা ঠিক না ভুল? আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে। অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে। কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে। যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। আমার কথা শুনেন, কিছু হয়নি, বসুন বসুন, কিছু হয়নি। আরে বাবা কিছু হয়নি, বসুন বসুন। কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে। যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। সাহাবারা যখন ওয়াজ শুনতেন, সাহাবাই কেরামরা যখন ওয়াজ শুনতেন, বুঝলেন, তখন উড়ন্ত পাখিগুলো এসে সাহাবাই কেরামদের মাথায় ঘাড়ে বসে যেত, বুঝলেন। পাখিরা বুঝতে পারতো না যে আমরা মানুষের মাথায় ঘাড়ে বসেছি, আর সাহাবীরাও বুঝতে পারতেন না যে আমাদের ঘাড়ে মাথায় পাখি বসেছে। তারা এমন ওয়াজ শুনতেন, আর আমরা একটা কিছু হইচই হলে সব উড়ে চলে যাবো। কথা ঠিক না ভুল? সব উড়ে চলে যাবে। তার মানে আমরা হিরিকে মুসলমান, আমরা হিরিকটাকে বেশি পছন্দ করি। এই জন্য আমাদের উন্নতি খুব কম, বুঝতে পারছেন। বেশি লম্বা করবো না, আপনাদের ওঠার দরকার নাই। ভাইরা 10টা 11টা বললে তো হবে না। আপনারা ভাবছেন বাপরে বাপ, এই তো বললো মনে হয় 11টা না 10টা পর্যন্ত। না না না, ও ভাইরা বলছে ভালোবেসে, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নেই। আপনারা উঠাউটি করবেন না, একটু মন দিয়ে শুনুন। আমার এই ওয়াজটাকে লাইনে নিয়ে এসেছি, এখনো কোনো সেটিং জায়গায় খেলা হয়নি, এখনো ঠিক সেটিং জায়গায় খেলা হয়নি, এবার খেলবো। জি হ্যাঁ, লম্বা চওড়া। কি হবে মানুষ হয়ে, কি হবে নারী হয়ে। যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই। চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে, চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে। সমাজটা দিল এরা রসা তলে, সমাজটা দিল এরা রসা তলে। কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে। যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, আছে না নাই? জোরে বলে, আছে না নাই? মুসলমানের ছেলেরা ছাত্র সেজে বাম্মা মনে করছে খুব পড়তে যাচ্ছে, ও চায়ের দোকানে বসে বসে সিগারেটের টান মারছে। সারা সারা দিন পাবজি খেলে, পাবজি আরে কি বলে ওই ফ্রি ফায়ার। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে। যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, কি হবে ছাত্র সেজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে। না পরে ফাঁকি মেরে মিথ্যা বাবাকে বলে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাবাকে বলে। লাইফে পাইপ ওরা দিল ভরে, লাইফে পাইপ ওরা দিল ভরে। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, কি হবে হুজুর সেজে।
এই মাঝে মাঝে হুজুররা খুব ঝামেলা করছে, বুঝলেন? হুজুররা খুব ঝামেলা করছে। সাধারণ মানুষ হুজুরদের দিকে তাকিয়ে থাকে, হুজুররা আমাদের ভালো পথের নির্দেশ দেবে, ভালো কথার নির্দেশ দেবে। এই হুজুররা স্টেজে উঠে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কাফের, বেদাত, হারাম, আরে এমন এমন কথা বলছে, বুঝতে পারছেন? বিপদ, মারাত্মক বিপদ, বুঝতে পারছেন? সমাজে শান্তি প্রতিষ্ঠা করা খুব মুশকিল মুসলমানদের মধ্যে। তাই আমি এখানে লিখেছি, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে, কি হবে হুজুর সেজে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে, হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে। যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে মানুষ হয়ে, যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আমরা সব সময় ঠিকভাবে চলতে পারবো যদি রাসূলের দেখানো পথে চলতে পারি। তবে রাসূল তো এখন আর নাই, রাসূল আছে। যদি বলে সমস্যা কিছু হলে নবীর কাছে যেতে পারবো না, নবীর রেখে যাওয়া জিনিস কোরআন এবং হাদিস আছে। দুটো জিনিস নবী রেখে দিয়ে গেছে, কোরআন এবং হাদিস, তাই তো? যেগুলো কোরআন মাজিদ থেকে ডাইরেক্ট পেয়ে যাব, সেগুলো আমার আর অন্য কিছু দেখতে হবে না। যখনই পাবো না তখন হাদিসে আসবো, প্রথমে সহি হাদিসের আলোকে আসবো। যখন পেয়ে যাব তখন আর অন্য কিছু দেখতে হবে না। তা না হলে হাদিস শুধু 86টা হাদিস নয়, অসংখ্য হাদিস আছে। জোরে বলুন, কথা ঠিক না ভুল? ইমাম বুখারীর আগেও হাদিসের কিতাব ছিল, ইমাম মালিকের মুয়াত্তা অনেক আগের পুরানো হাদিসের কিতাব, বুঝতে পারছেন? মানে কোন হাদিসকে আমরা অস্বীকার করব না। যাইদ হাদিস মানে সেটাকে মানা চলবে না, এটা নয়। যদি সেটা ভাই আমার কোন ইবাদতের জন্য হয়, ভালোর জন্য হয়, যাইদ হাদিসটা দুর্বল, কিন্তু সেটা অস্বীকার করার কোনো রাস্তা নয়। তাহলে আমরা সহি হাদিস অবশ্যই মানবো। সহি হাদিস পেলে ভালো, না পেলে আমরা যে কোনো হাসান হাদিস থেকে শুরু করে অন্যান্য হাদিসগুলো আমরা গ্রহণ করব। তাহলে রাসূলের হাদিস অনুযায়ী চলব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আমার নামাজ শিখিয়েছেন প্রথম, সবচেয়ে আগে নামাজ। সেই নামাজটা আমরা ছেড়ে দেব না। এক নাম্বার, খুবই সংক্ষেপ করে বলবো, খুব সংক্ষেপ করে বলবো। প্রথমে নামাজ। হে তরুণ যুবকেরা, যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ভালো করে বুঝবেন, ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে দেয়, বিশ্ব নবীর হাদিসগুলোকে একত্রিত করলে পাওয়া যায় তার 14টা শাস্তি হবে। 14টা কটা শাস্তি হবে? জোরে বলে, 14টা শাস্তি হবে। দুনিয়াতে হবে 5টা, দুনিয়াতে হবে 5টা, কবরে মওতের সময় হবে 3টে, মৃত্যুর সময় হবে 3টে, কবরে গেলে হবে 3টে। আর ইবাদুদ্দিন, দিনের খুঁটি হলো নামাজ। যে নামাজকে ছেড়ে দিল, ভাই আমার, দোস্ত আমার, যে নামাজকে ত্যাগ করে দিল, পামান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন, যে দিনকে ধ্বংস করল, দিনকে ক্ষতিগ্রস্ত করল। দিনের খুঁটি হলো নামাজ। যে নামাজ পড়লো দিনের খুঁটিকে মজবুত করল। ইসলামের 5 পিলার, 5টা পিলার, তার মধ্যে একটা হলো কালেমা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো কালেমা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ হলেন এক, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten and none is like him। বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাকেও জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য কুল কায়নাতের ভিতরে আর দ্বিতীয় কেউ না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা আল্লাহকে দেখি না, তাই অনেকে বলে না দেখে বিশ্বাস করো কেমন?
বলে না বলে না, না দেখে বিশ্বাস করো কেমন করে? আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, আছে না নাই? বলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আচ্ছা বলুন তো দেখি, পানিকে ধরা যায়? পানি ধরা যায়? দেখা যায়, ধরা যায় না। আগুনকে ধরা যায়? দেখা যায়, ধরা যায় না। বাতাসকে ধরাও যায় না, দেখাও যায় না। আমার আল্লাহকে দেখাও যায় না, ধরাও যায় না, কিন্তু অনুভব করা যায়। জোরে হবে না? আরে জোরে হবে না? বন্ধুরা আমার, এ প্রশ্ন অনেক আগে থেকেই ছিল। এ প্রশ্ন অনেক আগে থেকেই ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, এ প্রশ্ন অনেক আগে থেকেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একদিন এক নাসারাদের পণ্ডিত প্রশ্ন করেছিল, হে মুসলমানদের ইমাম, মুসলমানদের নেতা, তারা আমার চারটে প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারে তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে আপনার কালেমা পড়ে আপনার ঈমান, আপনার মতো আপনার শিষ্য হয়ে যাব, আর আপনার কালেমা পড়ে, বিশ্ব নবীর কালেমা পড়ে আমি সচ্চা ঈমানদার হয়ে যাব। জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে চারটে প্রশ্ন করেছিল কে? নাসারাদের পণ্ডিত। বলেছিল তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদত করো, আচ্ছা বলো তো দেখি তোমার আল্লাহ এখন এই সময় কি কাজ করছেন? এটা হলো এক নাম্বার। দুই নাম্বার বলেছিল আচ্ছা তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদত করো, আচ্ছা বলো তো দেখি আল্লাহর আগে কটা আল্লাহ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে বলো। তিন নাম্বার বলেছিল আচ্ছা আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদত করো, আচ্ছা বলো তো দেখি তোমার আল্লাহ এখন কোন দিকে মুখ করে আছেন? তিন নাম্বার। চার নাম্বার বলেছিল তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদত করো, আচ্ছা বলো তো দেখি আল্লাহ এখন কোথায় আছে? প্রত্যেকটা অ্যানসার যুক্তি এবং যুক্তির মাধ্যমে দিতে হবে। যদি দিতে পারো তাহলে আমি তোমার হাতে হাত দিয়ে তোমার কালেমা পড়ে তোমার শিষ্য হয়ে যাব, তোমার নবীকে নবী বলে মেনে নেব। আর যদি দিতে না পারো তাহলে আমার হাতে হাত দিয়ে আমার হাতে হাত দিয়ে আমার শিষ্যত্ব গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? এই কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? হবে তো নাকি? একবার দরুদ শরীফ আল্লাহ صلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ اللهم صلِّ على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঠিক উত্তরটা দিয়েছিলেন। এই রকম ভাবে আরো ঘটনা অনেক ঘটেছে বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি বেশি লম্বা চওড়া করব না। যুগে যুগে অনেককে পরীক্ষার মধ্যে সম্মুখীন হতে হয়েছিল। এই রকম প্রশ্নের সম্মুখীন যুগে যুগে অনেক কি হতে হয়েছিল। অনেকেই যুক্তি এবং উক্তি দিয়ে বুঝিয়েছিলেন। আমি আপনাদের সামনে ইমামে আজম আবু হানিফা হুজুরের কথা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব। হে তরুণ যুবকেরা, লম্বা চওড়া নয়, ছোট্ট করে বলবো। বাপেরা আমার একটু খেয়াল করুন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দেন। তাহলে প্রথমেই বললাম আপনাদের কি নামাজের কথা বলছিলাম, বাপেরা আমার একটু খেয়াল করুন। 2 নম্বর বলেছিলাম কি রাসূলের সুন্নাত ইবাদত, রাসূলের সুন্নতের কথা বলেছিলাম। বেশি আলোচনায় আমি দীর্ঘ করব না, বেশি সময়টা আপনাদের মাঝখানে নেব না। বন্ধুরা আবার নামাজের কথা বলতে গিয়ে বলেছিলাম ইচ্ছাকৃতভাবে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় তার জন্য 14টা শাস্তি আল্লাহ দেবেন। রাসূলের বিভিন্ন হাদিসগুলোকে সামনে রাখলে প্রমাণ পাওয়া যায়। 1 নাম্বার হলো দুনিয়াতে 5টা শাস্তি হবে। 5টা শাস্তির মধ্যে 1 নাম্বার হলো বেনামাজির চেহারায় কোনো নূরের আলো থাকবে না। চেহারার মধ্যে নামাজি বান্দার যে একটা চিহ্ন সেটা থাকবে না। বেনামাজি বান্দার চেহারাতে নূরের জ্যোতি থাকবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার রুজিতে কোনো বরকত হবে না, খালি ঘন ঘন ইনকাম করবে আর ইনকাম দেখতে পাবে না, খালি ইনকাম করছে পয়সা থাকছে না। কোন হুজুর দেখলেই বলে হুজুর একটা তাবিজ দিতে দেন, হুজুর একটা তাবিজ করে দেন, তাবিজ বলে না, তদবির করে দেন। অনেকে তাবিজ আর তামিমা গুলিয়ে ফেলে, বুঝতে পারছেন? তাবিজ ওলি আউলিয়ারা তো করেছেন, সাহাবাই কেরামরা পর্যন্ত করেছেন। আল্লাহর কোরআন লিখে দিয়েছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে ফু দিয়েছেন, যে মুখস্থ করতে দিয়েছেন। একেবারে হাদিসের সহিহ হাদিসের মধ্যে এসেছে যারা মুখস্থ করতে পারেনি তাদের লিখে গলায় ঝুলিয়ে দিয়েছেন। এটা হলো আল্লাহর কালাম দিয়ে, এটা হলো তাবিজ। আর তামিমা হলো এই আংটির পাথরটা দিচ্ছি তোমার শনি কেটে যাবে, এই আংটিটা দিচ্ছি তোমার যে গ্রহগুলো গ্রাস করেছে তোমার ক্ষতি করছে সেই গ্রহগুলো দূর হয়ে যাবে। গাছের ভাই আমার শিকড় টিকড় ওই পাতা টাতা ভাই আমার ধুল টুল এই মাজারের ফুল এই এটা ওটা কোনো কিছু দিয়ে বললো এটা তুমি নিয়ে যাও তো ভালো হয়ে যাবে। এগুলো হলো তামিমা, যেগুলো গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত অন্যের নামে করা হয়। ভালো করে আর তাবিজ হলো আল্লাহর কালাম। অনেকে ভুল ব্যাখ্যা করে তাদের অগোচরে না জানার কারণে। বড় বড় মুহাদ্দিস মুফাসসির একবারে বেরলভীদের বড় বড় আলেম থেকে শুরু করে দেওবন্দীদের বড় বড় আলেম থেকে শুরু করে ফুরফুরাদিদের বড় বড় আলেম থেকে শুরু করে সবাই কিন্তু তাবিজ তারা সাপোর্ট করেছেন, নিজেরা তাবিজ দিয়ে গেছেন। মানুষ তাবিজ আল্লাহর কালাম দিয়ে করলে তো কালামের উপর থাকে, নাহলে মানুষ বিভ্রান্ত হয়ে কোথায় যখনই দেখবে যে বাবু আমার ডাক্তারিতে কাজ হচ্ছে না, দূর এই হুজুরের কথা ছাড়তো, ওই গাছতলায় একজন ফকির সাহেব বসে থাকে তার কাছে যায় ঠিক চলে যাবে, গিয়ে সেরেক করে ফেলবে। এই জন্য আলেম ওলামারা বলেছেন বাবা আল্লাহর কোরআন দিয়ে দাও, সেরেক হবে না, মনেরটা শান্তি পেল। আর আল্লাহ চাইলে কোরআনকে আল্লাহ সিফা দিয়েছেন, আল কোরআন সিফা, কোরআন হলো সিফা। রোগ নিরাময় করে কোরআন, সে কোরআনের আয়াত লিখে দিলে হতে পারে আল্লাহ বুজুর্গ ইমানদার হাতের তাসির আল্লাহ দিতে পারেন। তার কারণে দেখা গেল আল্লাহ তার রোগটাকে ভালো করে দিলেন। যেটা হবে না, ভালো করার মালিক আল্লাহ, কিন্তু এগুলো হলো মাধ্যম। আপনি ওষুধ খাচ্ছেন, মাঝে মাঝে বলেন বাপরে বাপরে ওই ডাক্তারের কাছে না গেলে বাবু আমার রোগটা ভালো হতো না। আপনি তো সেরে কি কথা বললেন? ডাক্তার ভালো করার মালিক না আল্লাহ? যে বলেন কে? ডাক্তার একটা মাধ্যম, ওষুধ একটা মাধ্যম, কিন্তু ভালো করার মালিক আল্লাহ। তেমন আলেম ওলামা হুজুর পীর সাহেব যার কাছে তাবিজ লেখেন না কেন, ভালো করার মালিক তিনি নয়, কোন হুজুর নয়, কোন পীর সাহেব নয়, কোন মাওলানা সাহেব নয়। ভালো করার মালিক আল্লাহ, তিনি একটা মাধ্যম, আপনাকে একটা সঠিক গাইডলাইন দিলেন, এই জন্য তিনি একটা মাধ্যম, কিন্তু ভালো করার মালিক আল্লাহ। যদি ওষুধের দ্বারা রোগ ভালো হতো, ওষুধের দ্বারা যদি মানুষ বেঁচে থাকতো, তাহলে ডাক্তারেরা মারা যেত না। আর দোয়া তাবিজ, এই দোয়া ফুফা এসবের দ্বারাই যদি মানুষ বেঁচে থাকতো, তাহলে ওলি আউলিয়ারা মারা যেত না। কথা ঠিক না? আকীদাটা ঠিক করতে হবে, ভুল বুঝলে হবে না, ভুল ব্যাখ্যা করলে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। তাহলে বেনামাজি বান্দার 2 নাম্বার দুনিয়াতে শাস্তি হবে, তার রুজিতে কোনো বরকত হবে না। যেই ইনকামে বরকত হচ্ছে না, আজ ইনকাম করছে কাল শেষ। অমনি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুরের নাতি, পিলনগরী হুজুরের পোতা গ্রামে এসেছে, অমনি ধরেছে, হুজুর একটা তাবিজ লিখে দেন না হুজুর, তাবিজ একটা লিখে দেন না হুজুর। ইনকাম একদম দেখতে পায় না, পয়সা একদম থাকে না, কত ইনকাম করি মাল দেখতেই পাই না, কোনটা দিয়ে গায়েব হয়ে যাচ্ছে। আমিও চিন্তা করলাম লিখে দিলেই তো মাল পেয়ে যাবো, কথা ঠিক না ভুল? লিখে দিলেই মাল, আবার কম করে নেবো না, নিলে বেশি নেবো, নিলে বেশি নেবো। আল্লাহর কোরআনের ইজ্জত আছে না নাই? যেমন ইজ্জত আছে না নাই? আমি 20 টাকা নিয়ে একটা করে দেবো দোয়া, সে কালকে ফেলে দিয়ে বলবে হুজুর পড়ে গেছে, আল্লাহর কোরআন অসম্মান হলো, আমি নেবো 500 টাকা। আর ফেলবে, হারাবে, হারিয়ে যাবে, হারাবে না। ওই 500 টাকা নিয়েছে হুজুর, হারানোর কোনো রাস্তাই নাই। তাহলে আল্লাহর কোরআনের ইজ্জত, বুঝতে পারছো? কিন্তু আমি যদি অরিজিনাল হুজুর হই, আমি তাকে আগে জিজ্ঞাসা করবো, বাবু নামাজ পড়ো, নামাজ পড়ো, পড়ো না? তোমার তাবিজে কাজ হবে না, কারণ নবী বলে দিয়েছে বেনামাজি বান্দার রুজিতে বরকত হবে না। নবীর কথার উপরে কারো কথা চলবে? চলবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজি বান্দা 2 নাম্বার শাস্তি হলো রুজিতে বরকত হবে না। 3 নাম্বার শাস্তি, হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা কোনো ভালো কাজ করলে ভালো কাজের সওয়াব পাবে না। মানুষের উপকার করেছে, মানুষের সেবা করেছে, মানুষকে পোশাক দিয়েছে, খাবার খাইয়েছে, তার জন্য লোকে তাকে ভালো লোক বলবে, দাতা বলবে, সম্মান করবে, উঁচু চেয়ার দেবে। কিন্তু আল্লাহর দরবারে এই ভালো কাজটা দুনিয়ায় করার জন্য নামাজ না পড়ার কারণে আল্লাহর দরবারে কোনো সওয়াবের হকদার হবে না। 3 নাম্বার শাস্তি, 4 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দা, হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা, ভাই আমার দোস্ত আমার, সে যখন নিজের জন্য কোনো দোয়া চাইবে, সেই দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হলো 4 নাম্বার। আর 5 নাম্বার শাস্তি, ভাই আমার দুনিয়ার জমিনে বেনামাজি বান্দা যদি গ্রামের ইমাম সাহেবকে বলে হুজুর একটু দোয়া করবেন, মুফতি সাহেবকে বলে যদি একটু দোয়া করবেন, কোন মাওলানা সাহেব, কোন পীরজাদা পীর সাহেবকে যদি বলে একটু দোয়া করবেন, মনে রাখবেন বাবা, বেনামাজি বান্দার জন্য কোন আলেম, মাওলানা, মুফতি যেই দোয়া করুক না কেন, বেনামাজি বান্দার জন্য সেই বুজুর্গ বান্দা দোয়াটাও কবুল হবে না। এই 5টা শাস্তি দুনিয়ার জমিনে বরাবর। سنحوذ معاركنا معهم وسنمضي جموعنا